জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, সাংগঠনিক সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছেন নেতারা। মোহাম্মদ শাহজালাল উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। সংবাদ সম্মেলনে বলা হয়, সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আন্দোলনে ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন, শতাধিক আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজারো নেতাকর্মী মামলা হামলার শিকার হয়েছেন। যুবদল জানায়, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ব্যক্তি সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সংবাদ সম্মেলনে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সংবাদ সম্মেলনে আরও বলেন, বিভিন্ন সময়ে শহীদ পরিবার, অসহায় ও অসুস্থ নেতাকর্মীদের আর্থিক সহায়তা, সেতু নির্মাণ, নদী ও খাল পরিষ্কার, কৃষকদের ধান কাটা, গৃহহীনদের ঘর নির্মাণ, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য মানবিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। এছাড়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে একাধিক সাংগঠনিক সভা, মতবিনিময়, প্রতিবাদ মিছিল এবং অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের কথা জানানো হয়। আগামী দিনে জেলা উপজেলায় নতুন নেতৃত্ব গড়ে তোলা, যুব সমাজকে সংগঠিত করা, কর্মসংস্থানমুখী উদ্যোগ, রক্তদান, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান সহ জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনের শেষে যুবদল নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীদের প্রতি সংগঠন সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই বাছাই করার আহ্বান জানান এবং সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার জন্য সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানান। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। কোন দুঃখের সময় কিন্তু আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই। এই কিছুদিন আগে ধানমন্ডির একটি ঘটনায় কিন্তু আমি এবং সাধারণ সম্পাদক একজন সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। সাংবাদিকরা আমাদের ভাই, সমাজের দর্পণ এই সংবাদপত্র। আপনারা অবশ্যই যুবদল বলার সাথে সাথেই এটা আপনারা একটু যাচাই বাছাই করবেন, বা যে কোনো সংগঠনের ক্ষেত্রে যাচাই বাছাই করবেন, এটাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আমরা আপনাদেরকে আবারও এই আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমি একটু আপনাদের এখানে এটা একটু যুক্ত করি। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব বিএনপির বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কিন্তু অত্যন্ত মানবিক এবং মানুষের পাশে সবসময় থাকার বার্তা আমাদের দিয়েছেন, এবং আমরা কিন্তু ওনার প্রতিটি কথাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি শতভাগ, এবং আমরা সবসময় কিন্তু ওনার আদেশ এবং সাংগঠনিক আদেশ নির্দেশ আমরা যুবদল অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করি। এই ক্ষেত্রেও আমরা জনাব তারেক রহমানের দৃষ্টিভঙ্গিকে সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়ে অনুসরণ করি। ধন্যবাদ। আগে যুবদল থেকে পদত্যাগ করেছে, অন্য কারোর সাথে যদি আপনি দেখে থাকেন, আপনি তাকে কোশ্চেন করতে পারেন। আপনি তো আমার সাথে কিংবা আমাদের সাধারণ সম্পাদকের সাথে তাকে দেখেন নাই, কিংবা যুবদলের মূল ধারার কোনো কর্মসূচিতে আপনি আমাদের সাথে তাকে দেখেন নাই। এত বড় একটি বৃহৎ দল কে কোথায় কোন ছেলে কার সাথে আপনি কর্মসূচিতে যাচ্ছে, আমরা কিন্তু বলেছি 15 বছর আগে সে যুবদল ছেড়ে দিয়েছে। এখন কার সাথে আপনি দেখেছেন, যদি তাকে প্রশ্নটা করেন আমাদের জন্য এটা আপনাদের এই প্রশ্নের উত্তরটা সেখান থেকে আপনি নিতে পারবেন। ধন্যবাদ। ধরেন আপনার উত্তরটা আগে দেই। ধরেন আমাদের কাজ কি? আমরা সংগঠনকে সুসংগঠিত করা। আমরা কাউকে কিন্তু সংগঠনের পদবি ব্যবহার করে কারোর সাথে অন্যায় করার লাইসেন্স কিন্তু আমরা দিচ্ছি না। সেই ক্ষেত্রে শামীমের বিরুদ্ধে যখন শামীমকে পুলিশ গ্রেফতার করেছে একটি সুস্পষ্ট মামলায়, আপনি জানেন যে একটি অস্ত্র মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা ওখানে এসপির সাথে কথা বলেছি, কথা বলেই কিন্তু আমরা
সিদ্ধান্ত নিয়েছি, কারণ তার বিরুদ্ধে একটা অস্ত্র মামলা ছিল এবং তাকে পুলিশ গ্রেফতার করেছে। এরপর বহিষ্কার করাটা কি আমাদেরকে সংগঠনের জন্য নৈতিক দায়িত্ব ছিল না? একজন সাংবাদিক যদি কোনো মিডিয়া হাউসের সাংবাদিক যদি কোনো জায়গায় কোনো মামলায় অভিযুক্ত হয়, তাহলে কি তাকে সেই হাউস পানিশমেন্টে নেবে না? আপনি বলেন, সেক্ষেত্রে কি আমি তাকে জিজ্ঞেস করতে পারবো যে আপনি কেন তাকে সাংবাদিককে পানিশমেন্টে নিলেন? আপনি কিন্তু সমাজের সংবাদপত্র, সমাজের দর্পণ, আপনি কিন্তু কোশ্চেনটা শামীমের পক্ষে করেছেন। এর আগেও আরেকবার শামীম কিন্তু বহিষ্কৃত ছিল। আমি এটা বুঝিয়ে বলতে পেরেছি? আপনার পরিচয়টা একটু দেবেন। বাংলা নিউজ না একটা প্লেস। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শাস্তির ক্ষেত্রে এইটা গঠনতন্ত্র অনুযায়ী আমরা দুটো ধাপে এই ক্ষমতা প্রয়োগ করি, মানে সাংগঠনিক ক্ষমতা। সেটা হলো ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে। ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কোনো ব্যক্তি পদের কোনো ব্যক্তি কোনো অভিযুক্ত হলে তাকে জেলা তাকে বহিষ্কার করবে, শাস্তির আওতায় আনবে জেলা। উপজেলা থেকে উপজেলা জেলা এটা করবে কেন্দ্র। ওই আলোকেই আমরা করি। আবার কোনো কোনো ক্ষেত্রে, দু একটি ক্ষেত্রে ইউনিয়নের সেন্সিটিভ ইস্যু থাকলে আমরা সেখানে করি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলি। এই কারণে সেন্ট্রাল যখন বহিষ্কার করে তখন প্রশাসন এটা খুবই গুরুত্বর সাথে নেয়। এবং উনি যে কোশ্চেন করেছেন, আমি এবং সাধারণ সম্পাদক প্রত্যেকটি সেন্সিটিভ ইস্যুতে আমরা লোকাল এসপির সাথে কথা বলি। এখন আমাদের যেহেতু সোর্স আছে, গোয়েন্দা সংস্থার সাথেও আমরা আমাদের নিজস্ব তদন্তের বাইরে আমরা গোয়েন্দা সংস্থার সহযোগিতা নেই। আপনার প্রথম পার্টটা আমি দিলাম, আরেকটা পার্ট একটু। আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের এই কারণে পাঠাই, রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে যাতে স্থানীয় কারোর উপর কেউ কোনো রকম প্রভাব বিস্তার না করতে পারে। একটা জেলার নেতার সাথে দেখা গেল যে অভিযুক্ত, তার সাথে ঝামেলা থাকতেই পারে, ভাই ভাই ঝামেলা থাকে, পরিবারের মধ্যে ইন্টারনাল অনেক সময় অনেক ছোটোখাটো প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আমাদের পরিবারের কর্তার বাইরে চাচা জেঠা বা দাদা দাদিরাও তো হ্যান্ডেল করে। তদ্রুপ কিন্তু আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ দায়িত্বের জায়গা থেকে গিয়ে ওটা নির্মোহভাবে ওটা পর্যবেক্ষণ করে এবং তারা দ্রুত আমাদেরকে টেলিফোনে কিংবা সাথে সাথে রিপোর্ট পেশ করে। এখন তো খুবই দ্রুত মেসেজ আছে, টেলিফোন সিস্টেমে তারা জানায়, তখন আমরা ব্যবস্থা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।